হাওরে এখন বড় ধানের সমারোহ, শ্রমে ও ঘামে ফলানো সোনার ফসল বৈশাখ মাসে গুলায় তুলবেন কৃষক। এদিকে মানুষের জীবন জীবিকার এই হাওরের বুক চিরে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ চলছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরে 4 কিলোমিটার লম্বা সড়কের জন্য জমির ক্ষতিপূরণ দূরে থাক, ধান নষ্টের বিষয়েও কৃষকদের কেউই বলার প্রয়োজন মনে করছেন না। কৃষক ও পরিবেশবাদীরা বলছেন, হাওরের মাঝখান দিয়ে এভাবে সড়ক হওয়ায় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে বিপুল পরিমাণ ফসলি জমির ক্ষতি হচ্ছে। এতে বর্ষার স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে, উজানে দেখা দেবে জলাবদ্ধতা। হাওরের সর্বনাশ এই কাণ্ড ঘটছে প্রশাসনের চোখের সামনে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পে সাংহাই হাওরে সড়কের কাজ হচ্ছে। সড়ক নির্মাণে ব্যয়ে ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। ঢাকার জেবি ইনোভেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। গত বছর কাজ শুরুর পর পানি চলে আসায় বন্ধ হয়ে গিয়েছিল কাজ। চলতি বছর কয়েকদিন ধরে কয়েকটি খনন যন্ত্র দিয়ে ফসলি জমিতে মাটি কাটা শুরু হয়েছে। সরজমিনে দেখা গেছে, পূর্ব পাড়ের ডুংরিয়া গ্রাম থেকে হাওরের মাঝখান দিয়ে সড়কটি যাবে পশ্চিম পাড়ের হাসনাবাদ গ্রামে। প্রকল্পটির সাবেক পরিকল্পনা মন্ত্রী এম মান্নানের একান্ত ইচ্ছায় নেওয়া। ডুংরিয়া এম মান্নানের নিজ গ্রাম। হাওরের এই অংশে ডুংরিয়া, হাসনাবাদ, জামলাবাজ গ্রামের কৃষকদের জমি।